জয় কর্মফলদাতা গ্রহ শনি মহারাজের জয়। জয় অঞ্জনী পুত্র মহাবলী বজরংবলী হনুমানজির জয়। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। সিংহ রাশি ভালো নমস্কার দর্শক বন্ধুরা, আমাদের AJVT ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন। আজকে সিংহ রাশির বাংলা রাশিফলের এই আলোচনায় আমাদের আলোচ্য বিষয় হলো নতুন বছর 2025 সিংহ রাশির জাতক জাতিকাদের জীবনে কেমন ভালো মন্দ ঘটনার ফলাফল বয়ে নিয়ে আসতে চলেছে, সেই সমস্ত কিছু নিয়ে আজকে আমাদের আলোচনার মূল বিষয়। এরই পাশাপাশি 2025 সালের জানুয়ারি থেকে জুন মাস পর্যন্ত সময়কালে যেই সমস্ত গ্রহগুলি আপনার রাশির সাপেক্ষে দীর্ঘ সময় ধরে অবস্থান করছে, যেমন দেবগুরু বৃহস্পতি, শনি, রাহু, কেতু এবং সূর্য ও শুক্র, এই সমস্ত গ্রহগুলির গোচর ও ট্রানজিট 2025 সালের প্রথম 6 মাসটি সিংহ রাশির জন্য কেমনভাবে আনতে চলেছে, সিংহ রাশির সাপেক্ষে 2025 সালের কোন কোন দিক থেকে পরিবর্তন আনতে চলেছে, কোন কোন দিক থেকে সাবধানতা থাকতে চলেছে এবং কোন কোন দিক থেকে প্রতিকার থাকতে চলেছে, সেই সমস্ত কিছু নিয়েই সিংহ রাশির সাপেক্ষে আলটিমেটভাবে আজকে আমাদের আলোচনার মূল বিষয়। শনি, রাহু, কেতু এবং দেবগুরু বৃহস্পতির নেগেটিভ ও পীড়িত দৃষ্টি যবে থেকে সিংহ রাশিতে পড়তে শুরু করেছিল, সেই 2020 সাল থেকে 2023 বা 24 সাল পর্যন্ত এই সময়কালের মধ্যে, এই বছরগুলির মধ্যে সিংহ রাশির জাতক জাতিকারা চারিদিক থেকে একটা দমবন্ধকর পরিস্থিতি কিংবা সমস্ত দিক থেকে একটা দেওয়ালে পিঠ ঠেকে যাওয়া অবস্থার মধ্য দিয়ে যাচ্ছিলেন। এবং এসবের মাঝেও আপনারা যে একটু সুখের, একটু স্বস্তির, অক্সিজেনের অভাব বোধ করছিলেন, সেটা বোধহয় 2025 সালের জানুয়ারি থেকে জুন 2025 সময়কালের মধ্যে সম্পূর্ণরূপে আপনাদেরকে জিরো থেকে হিরো বানিয়ে দেবে। এরই পাশাপাশি রয়েছে 2025 সালে কুম্ভ রাশির সাপেক্ষে সিংহ রাশির যে কোনো নক্ষত্রের ক্ষেত্রেই শনির ঢাইয়ার প্রথম চরণ। অন্যদিকে দীর্ঘ কয়েক বছর ধরে আপনাদের চাকরি বাকরি, কেরিয়ারের জায়গা, ব্যবসাপাতির জায়গা এবং অর্থনৈতিক জায়গা, যে কোনো রিলেশনের জায়গায়, স্বাস্থ্যের জায়গায় এতদিন ধরে যে দুঃখ, কষ্ট, যন্ত্রণা, ব্যথা বেদনা সহ্য করে এলেন, সেই সমস্ত কিছু 2025 সালের জানুয়ারি থেকে জুন মাসের মধ্যে সব কিছুই ফিরে পেতে চলেছেন। আর গ্রহ গোচরের সাপেক্ষে সেই সমস্ত কিছু নিয়েই সিংহ রাশির সাপেক্ষে আমরা আলটিমেট আলোচনা করতে চলেছি। এবং সিংহ রাশির সাপেক্ষে 10টি গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণী নিয়ে আমরা হাজির হয়েছি, যেইগুলি জানা থাকলে সিংহ রাশি বা লিও রাশির মানুষদের আগামীর দিনগুলিতে পথ চলার পথে এগিয়ে যেতে সাহায্য করবে। এবং সমস্ত আলোচনাটাই হবে যেই সমস্ত গ্রহগুলি দীর্ঘ সময় ধরে সিংহ রাশিতে অবস্থান করে, যেমন বৃহস্পতি, শনি, রাহু, কেতু, সূর্য এবং মঙ্গলের গ্রহ গোচরের উপর ভিত্তি করে। তাই প্রথমেই জানবো বৃহস্পতির পক্ষ থেকে সিংহ রাশির মানুষরা 2025 সালের প্রথম 6 মাসের মধ্যে কি কি ফল পেতে চলেছেন। বৃহস্পতি প্রত্যেক রাশিতেই 1 বছর করে অবস্থান করে। বৃহস্পতি সিংহ রাশির সাপেক্ষে চতুর্থ, সপ্তম, পঞ্চম এবং দ্বাদশ পতিভাবে অবস্থান করছে 2025 সালে। বৃহস্পতি কিন্তু সিংহ রাশির সাপেক্ষে 2025 সালের জানুয়ারি থেকে জুন মাস পর্যন্ত থাকবে এবং নক্ষত্রগত ট্রানজিট ঘটাবেই। অর্থাৎ সিংহ রাশির পূর্ব ফাল্গুনী নক্ষত্র, উত্তর ফাল্গুনী নক্ষত্র কিংবা সিংহ রাশির মঘা নক্ষত্রের ক্ষেত্রে ট্রানজিট ঘটাবে। তাই বৃহস্পতির পক্ষ থেকে সিংহ রাশির মানুষদের জন্য জানুয়ারি থেকে জুন মাসের মধ্যে প্রথম ভবিষ্যৎবাণীটি হলো যে কোনো রিলেশনশিপের জায়গায়, যে কোনো রিলেশনশিপের জায়গায় ইমপ্রুভমেন্ট বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। যেই সমস্ত মানুষজনদের সাথে আপনার সম্পর্ক যথেষ্ট খারাপ হয়ে গিয়েছিল, কাছের মানুষ, আপনজন, ভীষণ প্রিয় বন্ধু কিংবা আত্মীয় কুটুম্ব যাদের সাথে দূরত্ব সৃষ্টি হয়েছিল, সেই সমস্ত মানুষজনদের সাথে পুনরায় আরও একবার ক্লোজনেস বা সম্পর্কগুলিকে জোড়া লাগানোর একটা ঘনিষ্ঠতা বৃদ্ধি পাওয়ার একটা প্রবণতা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাচ্ছে সিংহ রাশির সাপেক্ষে। এরই পাশাপাশি দীর্ঘদিন ধরে যেই সমস্ত সম্পর্কের জায়গায় আঘাত, ব্যথা বেদনা, বদনাম, যন্ত্রণা, কষ্ট সহ্য করেছেন, অপমান, অবহেলা সহ্য করেছেন, সেই সমস্ত সম্পর্কগুলির ক্ষেত্রে পুনরায় একবার আবারও জোড়া লাগার প্রবণতা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। অবশেষে সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দীর্ঘদিন ধরে রিলেশনের জায়গার সমস্ত দুঃখ, কষ্ট, বদনাম, ইগো, অভিমানগুলিকে পিছনে ফেলে রেখে এগিয়ে যাবার পথে অনুকূল পরিবর্তন বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাচ্ছে। সম্পর্কের ক্ষেত্রে থাকছে সুপ্রশস্ততা, সম্পর্কের ইগো, অভিমানগুলিকে দূরে সরিয়ে রেখে সম্পর্কগুলিকে পুনরায় জোড়া লাগানোর একটা ইচ্ছা এবং প্রবণতা বৃদ্ধি পাবে।
বৃহস্পতির পক্ষ থেকে সিংহ রাশির মানুষদের জন্য পরবর্তী পরিবর্তনটি হলো বৃহস্পতি আমাদের জ্ঞান, প্রজ্ঞা, ধর্ম, আধ্যাত্মিকতা, গুরুজনদের প্রতি শ্রদ্ধা, ভক্তি, সম্মান, বাবা মায়ের সাথে সুসম্পর্ক, পরিবারের সাথে সুসম্পর্ক, আমাদের দীক্ষাগুরু, আমাদের শিক্ষাগুরু, অর্থ ইনকাম, অর্থ সেভিংস, আমাদের পথ প্রদর্শক, এই সমস্ত কিছু হলো দেবগুরু বৃহস্পতির হাতে। তাই যতদিন পর্যন্ত বৃহস্পতি সিংহ রাশির সাপেক্ষে 2025-এর জানুয়ারি থেকে জুন মাস পর্যন্ত অবস্থান করছে, সেই সময়কালের মধ্যে সিংহ রাশির জাতক জাতিকাদের পরিবার পরিগত দিক থেকে দীর্ঘদিন ধরে যদি কোনো ঝগড়া অশান্তি মনোমালিন্য চলে আসছিল, বাবা মায়ের সাথে সম্পর্কের জায়গায় যদি ঝগড়া অশান্তি, শ্বশুর শাশুড়ির সাথে কিংবা বয়োজ্যেষ্ঠ কোনো ব্যক্তিদের সাথে সেই জায়গার সম্পর্কগুলি পুনরায় শ্রদ্ধা ভক্তিতে পরিণত হবে এবং শুভ সম্পর্ক, সুসম্পর্ক বজায় থাকতে চলেছে। এরই পাশাপাশি ধর্মের প্রতি একটা বাড়তি ইচ্ছা, আবেগ, অনুভূতি বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। সে আপনি সিংহ রাশির যেই ধর্মেরই মানুষ হন না কেন, নিজের ধর্মের প্রতি বাড়তি দায়বদ্ধতা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। এরই পাশাপাশি বৃহস্পতি আমাদের অর্থ ইনকাম, আমাদের অর্থ সেভিংসের গুরু হিসাবে বিবেচনা করা হয়। তাই এই মুহূর্তে দাঁড়িয়ে এতদিন যাবৎকাল সিংহ রাশির জাতক জাতিকাদের অর্থ ইনকামের পথে চলছিল ঘাটতি, অর্থ ইনকামের জায়গায় নানা রকমভাবে চলছিল ডামাডোল। আপনি যেই পেশার সাথেই যুক্ত থাকুন, কৃষক হন, ব্যবসায়ী হন, সরকারি বেসরকারি চাকুরিজীবী হন কিংবা ডাক্তার হন, পুলিশ হন, প্রত্যেকটি প্ল্যাটফর্মে অর্থ ইনকামের জায়গায় সমস্যা তো চলছিলই। এরই পাশাপাশি অনেকে আবার দেখতে পাওয়া যাচ্ছিল সঠিকভাবে আপনার বেতনটাকে প্রাপ্ত করতে পারছিলেন না, কিংবা অনেক ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছিল অর্থটাকে সেভিংস করার যে দশম ঘর, সেই দশম ঘরে বৃহস্পতি পীড়িত থাকার কারণে অর্থ সেভিংসের জায়গাতেও গোলযোগ সৃষ্টি হয়েছিল। অতিরিক্ত বিলাসিতা, খরচ খরচা অতিরিক্ত বৃদ্ধি পাওয়ার কারণে মাঝে মধ্যে আর্থিকগত দিক থেকে সমস্যায় পড়তে হয়েছিল। তবে এরপর বৃহস্পতির আশীর্বাদে সিংহ রাশির জাতক জাতিকাদের আর্থিক ভাগ্য পুনরায় ভালো হতে চলেছে। এতদিন ধরে অর্থের অভাবে যেই সমস্ত কাজগুলি করা সম্ভব হয়নি, সেইগুলি এরপর মিটতে চলেছে সিংহ রাশির সাপেক্ষে। বৃহস্পতির পক্ষ থেকে সিংহ রাশির জাতক জাতিকাদের পরবর্তী পরিবর্তনটি হলো চাকরি প্রাপ্তি বা কর্মপ্রাপ্তির জায়গায় শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন আসছে। যারা দীর্ঘদিন ধরে বেকার বেরোজগার হয়ে বাড়িতে বসেছিলেন, অসফলতার মধ্য দিয়ে যাচ্ছিলেন, যে কোনো কিছু করে দেখানোর দিক থেকে শুভ ফল পেতে ব্যর্থ হচ্ছেন, কোনো কাজ করছেন কিন্তু শেষ মুহূর্তে গিয়ে কাজটি ভেস্তে যাচ্ছে, বা আপনি কোনো পরিকল্পনাভাবে কাজ করতে যাচ্ছেন, চাকরির ইন্টারভিউ হোক, ব্যবসা শুরু হোক, নতুন কোনো প্রজেক্ট শুরু হোক, শেষ মুহূর্তে গিয়ে আপনি কিন্তু ব্যর্থতা পেয়ে যাচ্ছেন। চাকরির ক্ষেত্রে হাফ নাম্বার, 1 নাম্বার বা পয়েন্ট নাম্বার, কিংবা কখনো ইন্টারভিউয়ে গিয়ে বাদ পড়ে যাচ্ছিলেন। এরপর আপনার রাশি সাপেক্ষে কর্মের জায়গায়, চাকরি প্রাপ্তির জায়গায় বেকারত্ব ঘুচবেই। কেননা দেবগুরু বৃহস্পতি এই মুহূর্তে দাঁড়িয়ে আপনার রাশির কর্মের জায়গাটিকে ভীষণভাবে গাইড করছে। তাই নিজের ক্রিয়েটিভিটি এবং নিজের সৃষ্টিকে জগৎ সভায় মেলে ধরার সময় এসে গেছে এবার। কেননা বৃহস্পতির আশীর্বাদ এরপর আপনার সাথেই থাকতে চলেছে। যারা কোনো জায়গায় কোনো কম্পিটিশনমূলক পড়াশোনার সাথে, কম্পিটিশনমূলক চাকরি প্রাপ্তির সাথে যুক্ত রয়েছেন, এই সময়কালের মধ্যে 2025-এর জানুয়ারি থেকে মার্চের মধ্যে যদি কোনো রকম কম্পিটিশনমূলক পরীক্ষায় বসেন, সেই জায়গা থেকে শুভ ফল প্রাপ্তির পথে শুভ সময় আসতে যাচ্ছে সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য। পরবর্তী পরিবর্তনটি দেখতে পাওয়া যাবে আপনারা যারা কোনো জায়গায় সরকারি বেসরকারি কিংবা যে কোনো প্ল্যাটফর্মে কর্মের সাথে, চাকরির সাথে যুক্ত রয়েছেন, দীর্ঘদিন ধরে কাজের জায়গায় যে চাপ পেয়ে যাচ্ছিলেন, অফিসের বস বা ঊর্ধ্বতন কর্মকর্তাদের থেকে প্রচুর টার্গেট পূরণের যে লক্ষ্যমাত্রা, যার কারণে আপনারা নাজেহাল হয়ে উঠেছিলেন, সেই জায়গা থেকে নিজের কর্মের দ্বারা, কর্মের প্রতি ডেডিকেশনের দ্বারা অনেকটাই প্রশংসার পাত্র বা পাত্রী হয়ে উঠবেন। কিংবা এই সময়কালের থেকেই আপনার রাশি সাপেক্ষে উচ্চ পদ প্রাপ্তির পথে, প্রমোশন বা বেতন বৃদ্ধির পথে, কিংবা কোনো জায়গায় ট্রান্সফার হয়ে গিয়ে সেই জায়গায় শুভ ফল প্রাপ্তির পথে শুভ সময় সিংহ রাশি সাপেক্ষে অবশ্যই থাকতে চলেছে। সিংহ রাশি সাপেক্ষে বৃহস্পতি এবং সূর্যের পক্ষ থেকে পরবর্তী পরিবর্তনটি হলো যেই গ্রহটি আপনার ব্যবসা, যেই গ্রহটি আমরা ব্যবসায়িক প্রবৃত্তিকে নিয়ন্ত্রণ করে, সেই দেবগুরু বৃহস্পতি ও সূর্য আপনার রাশি সাপেক্ষে সৃষ্টি করছে বিপরীতমুখী রাজযোগ, যার কারণে ব্যবসার জায়গায় একটা খুশির খবর বয়ে নিয়ে আসতে চলেছে সিংহ রাশি বা সিংহ লগ্নের ক্ষেত্রে, যার মারফত ব্যবসায়িক চিন্তাভাবনা ও সুদূর প্রসারী দূরদর্শিতার দ্বারা ব্যবসার জায়গায় অনেকটাই রিকভারি করতে পারবেন। এতদিন যে লোকসানে মুখোমুখি হয়ে যাচ্ছিলেন, সেলস কমে যাচ্ছিল, কিংবা ব্যবসার জায়গায় অতিরিক্ত ধার দেনার মুখে পড়ে গিয়েছিলেন, সেই জায়গা থেকে শুভ ফল প্রাপ্তি ঘটতে চলেছে। অনেকের ক্ষেত্রে হয়তো অলরেডি সেই শুভ সময়টি শুরু হয়েও গেছে সিংহ রাশির ক্ষেত্রে।
এরপর আসা সিংহ রাশির পড়াশোনার জায়গাটা কেমন যাবে। অন্যদিকে এই সময়কালের মধ্যে গ্রহের যুবরাজ বুধ আপনার রাশিতে বুদ্ধির কারক গ্রহ, শিক্ষার কারক গ্রহ, শিক্ষণের কারক গ্রহ হিসাবে পড়াশোনা, উচ্চশিক্ষা, কম্পিটিশনমূলক পড়াশোনার ক্ষেত্রে কিংবা কোনো রকম কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে বেশ কিছুটা এগিয়ে যেতে সাহায্য করবে, যা আপনাকে পড়াশোনার ক্ষেত্রে মনোসংযোগ বাড়াবে। স্কুল কলেজ লেভেলের পড়াশোনা হোক, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক লেভেলের পড়াশোনা হোক, কিংবা যে কোনো রকম প্রতিযোগিতামূলক পড়াশোনার ক্ষেত্রে অনেকটাই এগিয়ে যেতে সাহায্য করবে, যার মারফত দীর্ঘদিন পর পরিশ্রমের বা মেহনতির ফল সিংহ রাশির মানুষরা প্রাপ্ত করতে চলেছেন। 2025 সালের জানুয়ারি থেকে মার্চের মধ্যে যদি কোনো রকম মাধ্যমিক উচ্চ মাধ্যমিক লেভেলের পরীক্ষা কিংবা কোনো রকম কম্পিটিশনমূলক পরীক্ষা থেকে থাকে, সেই জায়গা থেকে হিউজ পরিমাণে জয়লাভ করার পথে শুভ সময় আসছে সিংহ রাশি হিসাবে। কি এরই পাশাপাশি যারা দীর্ঘদিন ধরে একটা চাকরি পেলেই আপনার সব সমস্যার সমাধান হয়ে যাবে এই অপেক্ষায় ছিলেন, এরপর কাউকে হয়তো কথা দিয়ে রেখেছিলেন চাকরি পেলে বিবাহ করবেন কিংবা বাবা মায়ের মুখে হাসি ফোটাবেন কিংবা নিজেরই অনেক অধরা অপূর্ণ স্বপ্ন পূরণ করবেন, সেই দিক থেকে শুভ সময় আসতে চলেছে সিংহ রাশি বা লিও রাশির জাতক জাতিকাদের। এবার আসা যাক শনিদেবের কথায়। কর্মফলদাতা গ্রহ শনিদেব একটি রাশিতে 2.5 বছর ধরে অবস্থান করেন এবং 30 দিন অন্তর নক্ষত্রগত পরিবর্তন ঘটান। তাই শনির পক্ষ থেকে সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য প্রথম পরিবর্তনটি হলো আপনার রাশি হিসাবে ঋণ মুক্তির পথে একটা শুভ সময়, শুভ সুযোগ আসতে চলেছে সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য। যারা দীর্ঘদিন ধরে ঋণের জ্বালায় জর্জরিত হয়ে রয়েছেন, লোন নিয়ে চিন্তিত ছিলেন, নানা কারণে লোন পরিশোধ করতে পারছিলেন না, তাদের জন্য বলে রাখি তাদের এরপর সেই সমস্ত সমস্যার সমাধান হবেই এবং আপনার লোনের চাপও এরপর ধীরে ধীরে কমবে। এরই পাশাপাশি যারা কোনো জায়গায় নতুন লোনের জন্য আবেদন করেছেন, লোনের টাকায় বাড়ি তৈরি করবেন, গাড়ি কিনবেন কিংবা কোনো রকম অধরা পূর্ণ স্বপ্ন পূরণ করবেন, সেই সমস্ত লোনের আবেদন মঞ্জুর হবার পথেও একটা শুভ সময়, শুভ সুযোগ শুরু হতে যাচ্ছে সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য। শনিদেবের পক্ষ থেকে পরবর্তী পরিবর্তনটি হলো যারা কোনো জায়গায় কোনো মামলা মোকদ্দমার জালে দীর্ঘদিন ধরে ফেঁসে রয়েছেন, দীর্ঘদিন ধরে আইনি জটিলতায় জড়িয়ে রয়েছেন, তাদের সেই জায়গাটা থেকে বেরিয়ে আসার পথে শুভ সময় শুরু হতে যাচ্ছে সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য। সিংহ রাশির জাতক জাতিকাদের পরবর্তী পরিবর্তনটি হলো রাহুর পক্ষ থেকে। রাহু একটি রাশিতে 1.5 বছর ধরে অবস্থান করেন, বর্তমানে রয়েছেন মীন রাশিতে, কিন্তু সেইখান থেকে সিংহ রাশির দ্বিতীয়, দ্বাদশে এবং ষষ্ঠে বিরাজ করতে চলেছে, যার মারফত রাগী, হট টেম্পারি ভাব, উচ্চ মেজাজগ্রস্ত হয়ে পড়া, এই বিষয়টি কিন্তু মাঝে মধ্যেই সিংহ রাশিকে সমস্যায় ফেলতে পারে। রাহুর পক্ষ থেকে সিংহ রাশির পরবর্তী পরিবর্তনটি হলো অতিরিক্ত খাওয়া দাওয়ার প্রতি নেশা বেড়ে যাওয়া, মাদকের প্রতি আসক্তি ভাব বেড়ে যাওয়া, রিচ খাবার খাওয়ার প্রবণতা, এইগুলি কিন্তু বাড়তে পারে। তাই এই বিষয়গুলির প্রতি সিংহ রাশির মানুষদেরকে সতর্কতা অবলম্বন করতে হবে। সিংহ রাশির মানুষদের পরবর্তী পরিবর্তনটি হলো রাহুর পক্ষ থেকে। রাহু আপনার রাশি হিসাবে দ্বিতীয় দৃষ্টি প্রদান করছে, তাই যে কোনো সিংহ রাশির জাতক জাতিকার ক্ষেত্রে বিদেশ যাত্রার পথে, প্রবাসে গিয়ে চাকরি, অর্থ, মেহনতি এবং মুনাফা অর্জনের পথে অনেকটাই শুভ পরিবর্তন, অনেকটাই অনুকূল পরিবর্তন আসতে চলেছে। দীর্ঘদিন ধরে যারা বিদেশে যেতে চান, ভিসা সংক্রান্ত বিষয়ে কিংবা কোনো রকম কোনো কারণে সমস্যা আসছিল, সেই সমস্ত সমস্যার পর সমাধান ঘটবে। সিংহ রাশির কেতুর পক্ষ থেকে পরবর্তী পরিবর্তনটি হলো কেতু আপনার ষষ্ঠে এবং দ্বাদশ ঘরে মাঝে মধ্যে বিরাজ করার কারণে লটারি, শেয়ার মার্কেট, ফাটকা জায়গা থেকে অর্থ প্রাপ্তির পূর্ণ সম্ভাবনা বিরাজ করতে চলেছে সিংহ